আসসালামু আলাইকুম। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সমগ্র মুসলিম সম্প্রদায়কে, বিশেষ করে যারা ইসলামী খেলাফতে বিশ্বাসী, তাদেরকে নিয়ে যে ধরনের বিরূপ মন্তব্য করেছেন, এটাতে সমগ্র মুসলিম জাতির জন্য একটা উদ্বিগ্নের বিষয়। তারা কী ধরনের বিষোদ্গার এবং মনোভাব নিয়ে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন করেন এবং সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন, এটা সমগ্র মুসলিম জাতি আসলে এই কমেন্টসের দ্বারা একদম পরিষ্কার বিষয়টা। বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সে যে ধরনের মন্তব্য করেছেন, এটার একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের জন্য বা তার এই মন্তব্যের জন্য ভারত তো তাকে একটা এরকম ভায়াস প্রশ্নের সম্মুখীন করছে। এমনভাবে সাংবাদিকটা প্রশ্ন করেছেন, সে উত্তরটা এভাবে দিতে বাধ্য। মূলত আসলেই কি বাংলাদেশের কন্ডিশনটা এরকম কিনা, সে বিষয়টা সে অবগত কিনা, আমার মনে হয় সে অবশ্যই এটা অবগত। কিন্তু অবগত হয়েও ভারতের সাংবাদিক যেভাবে প্রশ্ন করছেন, উত্তরটার প্রতি উত্তরে সেইভাবে উত্তরটা আসে, যে সেজন্য সে উত্তরটা এভাবে দিয়েছেন। কিন্তু প্রশ্ন সন্দেহের বিষয়টা হলো, ডক্টর ইউনূস জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসার আগেই ডক্টর ইউনূসের একটা কথা এরকম ছিল যে ডক্টর ইউনূস চীন সফরে যাবেন। তো জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরের শেষে সে চলে গিয়েছে। এখন ডক্টর ইউনূস চীন সফরে যাবেন। তো এখন এই চীনের সফরকে ঘিরে তুলসী গ্যাবার্ডের এই ধরনের একটা মন্তব্য আসা হচ্ছে কিনা, এটা একটা সন্দেহের বিষয়। আমেরিকা এবং ভারত চাচ্ছে বাংলাদেশকে পাকিস্তান এবং চীনের বলয়ের দিকে যাতে নিয়ে না যাওয়া হয়। আর ইতিপূর্বে এ পর্যন্ত যতগুলা সংবাদ সম্মেলন করেছেন আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়, এই ধরনের বিদ্বেষমূলক মনোভাব বাংলাদেশের সাথে কখনোই ছিল না। দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইলন মাস্কের সাথে যে কথোপকথন হয়েছে, এটার দ্বারাও কিন্তু বোঝা যায় যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা আসলে ওই পর্যায়ের না। তো তুলসী গ্যাবার্ডের মন্তব্যটা, এটাতে আমার কাছে মনে হচ্ছে চীন সম্পর্কে ঘিরেই তুলসী গ্যাবার্ডের এই ধরনের মন্তব্য। বাট মন্তব্য যেটাই হোক, মুসলিম সম্প্রদায়কে এটার দ্বারা একটা গুরুত্বপূর্ণ মেসেজ নেওয়া উচিত। তারা যে ইসলামী খেলাফত শাসনটাকে তারা যেভাবে জঙ্গি এবং একদম এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এইভাবে তারা দেখে, সমগ্র ন্যাটো, ইউরোপ বিশ্ব যেভাবে এই বিষয়টাকে হাইলাইট করে, তার মানে কি এটা সরাসরি তো বোঝা যাচ্ছে যে খ্রিস্টান সম্প্রদায় বা আমেরিকান সম্প্রদায় বা বিশ্ব মোড়লের যেই সাম্রাজ্যবাদী যেই শক্তিগুলো আছে, এরা সরাসরি ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। সো